আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সাগরের কি অবস্থা সেটা দেখানোর জন্য আজকে সাগরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সাগরের অনেক উপরেই পানি উঠে চলে এসেছে। মাছ ধরার ট্রলার গুলাও সাগরের পাড়ে নিয়ে এসেছে এবং যারা মাছ ধরতে গভীর সমুদ্রে যায় তারাও এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। এদিকে আজকে দুই একজন মানুষ সাগরে আসছে মাছ ধরতে হাতের জাল দিয়ে। সাগর মোটামুটি আজকেও উত্তাল ছিল। এতে দেখতে পাচ্ছেন বড় বড় ঢেউ আসছে এবং পানি অনেক উপরে উঠে এসেছে। এখন যেখানে দাঁড়াই আছি সচরাচর এখানে পানি আসে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরও অনেক উপরে পানি উঠে এসেছে। ওই যে দেখেন ঝাউ ঝাউ গাছগুলোর ওইদিকেও কিরকম একটা ধোঁয়াটে ভাব, মানে সাগরের যে ঢেউয়ের পানির যে একটা ধোঁয়াটে ভাব সেটা দেখা যাচ্ছে। আপনারা জানেন যে গতকালই ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ অতিক্রম করছে এবং কিছু অঞ্চলের মানুষ ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের খুলনা এবং মোংলা বন্দর অঞ্চলগুলো এবং কক্সবাজার চট্টগ্রামে কিছু কিছু জায়গায় ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে প্রায় অর্ধ কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুন্দরবনে জানেন 10 ফিট পানির নিচে পুরো বনাঞ্চল ডুবে গেছে। এখানে পশু পাখির অবস্থাও শোচনীয় অবস্থা। ঢাকা এবং চিটাগাংয়ের অনেক জায়গায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল দেখা গেছে উপকূলীয় অনেক অঞ্চলের মানুষের সাথেই মোবাইলের নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা যায়নি। আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোও ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল গত 2 দিন ধরে। আজকে থেকে যদিও কিছু কিছু জায়গায় হয়তো স্বাভাবিক, তারপরেও গত 2 দিন মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। গতকাল কিন্তু কক্সবাজার, চট্টগ্রাম এবং মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর সতর্ক সংকেত ছিল। আজকে সেই সংকেতগুলো উঠায় এখন 3 নম্বর সতর্ক সংকেত চলছে। দেখেন এই যে এইদিকে সাগরের পানি কত উত্তাল। আমি এখন আছি কক্সবাজারের সোনারপাড়া বিচ নামক সমুদ্র সৈকতে। এটি কক্সবাজার শহর থেকে প্রায় 20-25 কিলোমিটার মেরিন ড্রাইভ রোডে। এখানে সচরাচর মানুষজনের ভিড় খুব কম থাকে। কক্সবাজারের বিভিন্ন সমুদ্র সৈকতের চেয়ে এখানে লোকজন একটু কম আসে, কারণ এইটা শহর থেকে একটু দূরে। যারা মেরিন ড্রাইভে আসেন তারা হয়তো এই বীচটা দেখেন অনেকেই। এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই মাছ ধরছে। আসলে অনেক সময় ধরে তারা দাঁড়ায় আছে, তেমন মাছ পাচ্ছে না। এই যে দেখেন পানি কত দূর উঠে এসেছে, একদম প্রায় মেরিন ড্রাইভের কাছে উঠে এসেছে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।